আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা ভিন্ন রকমের একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে স্টেশনারি ব্যবসা বেশ কিছু জায়গাতে, প্রায় বাংলাদেশে স্টেশনারি ব্যবসা খুবই সুন্দরভাবে চলতেছে এবং খুবই একটি লাভজনক ব্যবসা। স্টেশনারি ব্যবসা করতে হলে আমরা আজকে ভিডিওতে আমরা জানবো স্টেশনারি ব্যবসা এটা কি, এবং স্টেশনারি ব্যবসা করতে হলে আমরা কিভাবে স্টেশনারি ব্যবসা শুরু করব এবং কিভাবে করব, কোথা থেকে মালামাল কিনবো, কিভাবে আমরা সেটা শুরু করতে পারি, কোন জায়গায় দিলে ভালো হবে, কোন জায়গাতে স্টেশনারি ব্যবসাটা দিলে ভালো হবে এবং কাস্টমারের চাহিদা কীরকম, সেটা আজকের ভিডিওতে পরিপূর্ণভাবে আমরা জানবো। একটু ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা একটু লম্বা হবে। আপনার কি রয়েছে স্টেশনারি ব্যবসা নিয়ে আগ্রহ, কিন্তু কিভাবে শুরু করবেন এই স্টেশনারি নিয়ে ব্যবসা তা নিয়ে চিন্তিত। বর্তমান তরুণ সমাজের মাধ্যমে নিজের স্বনির্ভরতা অর্জনের এক তীব্র প্রতিযোগিতা দেখা যাচ্ছে। আজকের কেউ ঘরে বসে নেই, বরং নানা ধরনের বিজনেস আইডিয়া ব্যবহার করে আজ তারা সাফল্যের উচ্চতর স্তরে অধিষ্ঠিত হয়েছে। তাই সাফল্যের উচ্চতর স্থানে অধিষ্ঠিত হতে চাইলে সঠিক ব্যবসা আইডিয়া নির্বাচন এবং তার পরিপূর্ণ বাস্তবায়নের পরিকল্পনা আমি সম্পূর্ণভাবে এখানে লিখে রেখেছি, আপনারাও এখান থেকে পড়তে পারেন। প্রত্যেকটি ব্যবসায় লাভজনক হয় যদি সঠিক পরিকল্পনা এবং গ্রাহক চাহিদার ভিত্তিতে করা যায়। স্টেশনারি তেমন একটি ব্যবসা, আপনি যদি সঠিকভাবে এই ব্যবসা পরিকল্পনা করে শুরু করেন তাহলে স্টেশনারি ব্যবসা করেও লাভবান হতে পারবেন। তো ভিউয়ার্স, স্টেশনারি ব্যবসার কিছু আইডিয়া এখানে দেব। কোনো কিছু শুরু করার আগে অবশ্যই তার জন্য পূর্বে থেকেও পরিকল্পনা এবং সঠিক উপায়ে প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমরা অনেক সময় ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনা ছাড়াই নেমে পড়ি। নতুন ব্যবসা পরিকল্পনা করার জরুরি কিছু ধাপ এখানে লেখা হয়েছে, সেগুলো আপনাদেরকে ফটো দেখাচ্ছি। প্রথমে হচ্ছে বাজার দর এবং গ্রাহকের চাহিদা, মূলধন, কাঁচামাল, এগুলো নিয়ে আমি আলোচনা করব। 1 নম্বরে মূলধন। কোনো ব্যবসার ক্ষেত্রে মূলধনের ভূমিকা অত্যাধিক, কারণ মূলধনের উপর নির্ভর করে তাকে আপনার ব্যবসা সঠিক কত বড় পরিসর হবে, কি পরিমাণ জিনিসপত্র মজুত করা হবে, ব্যবসার ক্ষেত্রে কিছু হবে এবং ব্যবসার ক্ষেত্রে কী হবে এবং পাশাপাশি ব্যবসার যোগান কেমন হবে। তাই যে কোনো ধরনের ব্যবসা পরিচালনা ক্ষেত্রে মূলধনের ভূমিকা অত্যাধিক। স্টেশনারি ব্যবসা করার জন্য 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত মূলধন প্রয়োজন হবে। যেমন যেসব যোগ্যতা লাগবে, আপনি যদি যে কোনো ধরনের ব্যবসা শুরু করুন না কেন, আপনাকে অবশ্যই পরিকল্পনা গ্রহণের পাশাপাশি কিছু যোগ্যতার অধিকারী হতে হবে। তা যে ধরনের ব্যবসার ক্ষেত্রে হোক না কেন, ঠিক আছে? তো প্রিভিয়াস সেই স্টেশনারি ব্যবসা থেকে আমাদের কোনো ধরনের যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে সেটাও জানাচ্ছে। স্টেশনারির দোকান শুরু করার ক্ষেত্রে বিশেষ কোনো ধরনের যোগ্যতার প্রয়োজন নেই, কিন্তু আপনার কাঁচামাল পাইকারি কেনার ক্ষেত্রে মূলামূলি করে কিনতে হবে। এইসব জিনিসে লাভ সীমিত হয়, যত কমে আনতে পারবেন তত বেশি বিক্রি করতে পারবেন। আপনি স্টেশনারি ব্যবসা শুরু করলে পণ্য নির্বাচনের আগে গ্রাহকদের চাহিদা মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি যদি অভিজাত বা ধনী এলাকাতে দোকান দেন তাহলে অবশ্যই দামি জিনিসপত্র রাখতে হবে। গরিব এলাকা হলে তাদের সাধ্যের মধ্যে রাখতে হবে। তো প্রিভিয়াস পণ্য সংগ্রহের ক্ষেত্রে আপনাকে কিছু অসাধারণ সব স্টেশনারি জিনিস মজুত রাখতে হবে। যেমন ধরেন একটি রাবার 5 টাকা, কিন্তু সেই রাবার যদি কার্টুনের ছবির মতো থাকে তাহলে চিন্তা করেন কি পরিমাণ পণ্য বিক্রি করতে হবে। বলা হয় যে ব্যবহারের বংশর পরিচয়। তাই আপনি যে ধরনের ব্যবসা আপনি যদি স্টেশনারি শুরু করেন না কেন, অবশ্যই ভালো ব্যবহার অধিকারী হতে হবে। আপনি যদি স্টেশনারি ব্যবসা শুরু করার কথা চিন্তা করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে প্রথম আপনার টার্গেট কাস্টমার সেট করে রাখতে হবে। যে কোনো স্টেশনারি ব্যবসা শুরু করার আগেই তার টার্গেট গ্রাহকরা হবে। তো প্রিভিয়াস ব্যবসা পরিকল্পনা, ব্যবসা শুরু করার আগে থেকে আপনার ব্যবহার ভালো হতে হবে এবং কাস্টমার কীভাবে ধরে রাখবেন সেই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে। স্টেশনারি ব্যবসার টার্গেট গ্রাহক, ঠিক আছে? আমরা যারা
যে গ্রাহকের উপরে, যে কাস্টমারের উপরে আমরা গ্রাহকগুলো টার্গেট করে রাখবো, সেগুলো হচ্ছে প্রথম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঠিক আছে, অফিস আদালতের কর্মচারী, ছোট্ট বাচ্চারা, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দরা। আসলে এরাই হচ্ছে মূলত স্টেশনারি ব্যবসার মূল টার্গেট। এরা হচ্ছে কাস্টমার, বেশিরভাগ এরাই এই স্টেশনারি ব্যবসা মালামালগুলো ক্রয় করে থাকে। তো প্রিভিয়াস আনুমানিক আয় হচ্ছে বর্তমান সময়ে এই লাভবান ব্যবসার কথা চিন্তা করলে সবার আগেই এই ব্যবসার নাম। কারণ এই ব্যবসা কখনো কোনো সময়ে কেন্দ্র করে নয়, বরং কলেজের খালের বিতরণে সময়ের পর সময়, যুগের পর যুগ এই ব্যবসা টিকে থাকে। আপনি যদি এই ব্যবসা করতে আগ্রহী না হন যে এই ব্যবসা কোনো সময় শেষ হয়ে যাবে, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আপনি মনে করছেন যে কোনো এক সময় এই ব্যবসাটি শেষ হয়ে যাবে, আসলে এটা ভুল। এই ব্যবসা যুগের পরে যুগে চালু থাকবে। এটি এমন এক ধরনের ব্যবসা যার মাধ্যমে আপনি সারা বছর আয়ের মুখ দেখতে পাবেন। এই ব্যবসা করলে আপনি লসের সম্মুখীন হবেন না, বরং লাভবান হবেন। এই ব্যবসা মাধ্যমে আপনাকে দোকানের বেশি কর্মচারীর প্রয়োজন হবে না। আনুমানিক এই ব্যবসা করলে আপনি বছরের 2 থেকে 3 লক্ষ টাকা আয় করতে পারবেন, আর প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় করতে পারবেন। তো প্রিভিয়াস স্টেশনারি ব্যবসা আসলে এমন একটা ব্যবসা, এটা কোনো ধরনের মালামালগুলো নষ্ট হয়ে যায় না এবং মালামালের খারাপ হওয়ার কোনো থাকে না। 5 নম্বর হচ্ছে দোকান দেওয়ার জন্য উপযুক্ত স্থান। স্টেশনারি দোকান দিতে চাইলে সবার আগে যে জিনিস মাথায় আসে তা হলো দোকান দেওয়ার উপযুক্ত স্থান। কারণ দোকানের উপযুক্ত স্থানের উপর আপনার ব্যবসার লাভ ক্ষতি নির্ভর করে। যেহেতু স্টেশনারি আইটেম আমাদের নিত্যদিনের ব্যবহার জিনিসের আওতায় পড়ে, তাই আপনাকে স্টেশনারি দোকান দিতে হলে এমন জায়গায় দিতে হবে যেসব জায়গায় জনসাধারণের কোলাহলের আওতার মধ্যে পড়ে। স্টেশনারি দোকান দিতে হলে আপনাকে বাজার, স্কুল, কলেজ কিংবা কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যের সাথে জনগণের সমাগমপূর্ণ জায়গা নির্বাচন করতে হবে। পণ্যের তালিকা, যে পণ্যগুলো আপনি কিনবেন, যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি কী ধরনের পণ্য বেছে নেবেন তার সম্পূর্ণরূপে আপনার আগ্রহের উপর নির্ভর করে থাকে। তবে আপনি যদি স্টেশনারি ব্যবসা শুরু করতে চান, সেক্ষেত্রে আপনাকে পণ্যসমূহ একটু বেশি চিনে নিতে হবে। সেগুলো হচ্ছে রিলেটেড জেনে নিন স্টেশনারি পাইকারি বাজার কোথায় আছে, ঠিক আছে। তো প্রিভিয়াস আসলে এখানে স্টেশনারি পাইকারি বাজার কোথায় আছে সেটাও আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে, একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ করা হলো। স্টেশনারি ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি কী ধরনের পণ্যসমূহ বেছে নিতে হবে একটা লিস্ট আমি এখানে দিয়েছি। সেটা হচ্ছে বই, খাতা, কলম, পেন্সিল, রাবার, কালার পেন এবং ক্যালেন্ডার, কাগজ, ক্যালিগ্রাফি সেট, শিশু সুলভ স্টেশনারি, ডেস্ক, ঘড়ি, ডায়েরি, ফোল্ডার, ফটো অ্যালবাম, ছবির কাঠামো, বিবাহের অ্যালবাম, লেখা কাগজপত্র। তো প্রিভিয়াস এগুলো একটা স্টেশনারি ছোট করে আমি একটা দিলাম। আপনারা চাইলে বাজার থেকে আরও বেশি করে কিনতে পারেন। এটা জাস্ট একটা তালিকা দিয়েছি আর কি। পাইকারি মার্কেটের তালিকা, পাইকারি মার্কেট কোথায় কোথায় আছে, পাইকারি মার্কেট কোন জায়গায় গেলে পাবেন, সম্পূর্ণ এখানে তালিকা আকারে দেওয়া হয়েছে। তো প্রিভিয়াস অনেকেই জানে না যে পাইকারি বাজার কোথায় আছে। কোন ধরনের ব্যবসা শুরু করার আগে সবার আগে যে জিনিসটা মাথায় আসে তা হলো পাইকারি পণ্য তালিকা। ব্যবসায়ীদের মূল উদ্দেশ্য তাকে কম মূল্যের পণ্য কিনে তা অধিক মূল্যে বিক্রয় করা। যে কোনো ব্যবসা শুরু করার আগে তারা পাইকারি দামে পণ্যের কাঁচামাল কোথায় পাওয়া যায় তা নিয়ে চিন্তা করে থাকে। আপনারা যদি স্টেশনারি ব্যবসা শুরু পরিকল্পনা করে থাকেন, তাহলে কোনো স্থান থেকে পাইকারি দামের জিনিসপত্রগুলো কিনতে পারবেন, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো প্রিভিয়াস প্রথমে হচ্ছে চকবাজার। ঢাকা শহরের লালবাগে অবস্থিত চকবাজার। নানা ধরনের দেশি কিংবা বিদেশি, আসল কিংবা নকল পণ্যের সমারোহ রয়েছে এই চকবাজারে। এমন কোনো পণ্য নেই যা আপনি চকবাজারে পাবেন না। তাই আপনি যদি স্টেশনারি ব্যবসা শুরু করতে তাহলে নির্দ্বিধায় পণ্য কিনতে পারবেন এই চকবাজার থেকে। নীলক্ষেত, যারা রাজধানী ঢাকার বাসিন্দা তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান হলো নীলক্ষেত। নতুন পুরাতন বইয়ের বাজার হিসেবে পরিচিত এই স্থানটি কলেজ এবং ইডেন মহিলা কলেজের মধ্যবর্তী স্থানটি অবস্থিত। আপনি যে কোনো স্থান থেকে পরিবহনের মাধ্যমে যেতে পারবেন নীলক্ষেত। জনপ্রিয় সব বইয়ের দোকান এর পাশাপাশি এখানে রয়েছে নানা ধরনের স্টেশনারি পণ্যের সমাহার। পণ্যের কাঁচামাল কিনতে কিংবা পাইকারি দামে কাঁচামাল কিনতে যেতে পারেন নীলক্ষেত। নিউ মার্কেট,
এটা একটা, এখানেও যেতে পারেন। উচ্চবিত্তি মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের মানুষ পর্যন্ত কেনাকাটার জন্য যে স্থান সর্বস্তরের পরিশুদ্ধ তা নিউ মার্কেট নামে পরিচিত। ঢাকা শহরে পরিশুদ্ধ একটি স্থান হলো নিউ মার্কেট। প্রায় সব ধরনের পণ্য সমাহার রয়েছে এই মার্কেটে। পণ্য পাইকারি, কাঁচামাল কিংবা পাইকারি মূল্য সংগ্রহ করতে পারেন নিউ মার্কেট থেকে। বাংলা বাজার, বাংলা বাজার বই কেনা বেচার ক্ষেত্রে খুবই জনপ্রিয় একটি স্থান হলো এই বাংলা বাজার। তবে শুধু যেই বই পাওয়া যায় তা কি নয়, বরং বইয়ের পাশাপাশি নানা ধরনের পণ্য সাজিয়ে রেখে এখানে আপনি নানা ধরনের পণ্য কাঁচামাল থেকে সবগুলো এখান থেকে কিনতে পারবেন। প্রিভিয়াস উপসংহার। তো প্রিভিয়াস ইতিমধ্যে আমরা ভিডিওটি শেষ করে দেবো, অনেক লম্বা হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই আজকের ভিডিওতে আপনাদেরকে শুধু জানানো হয়েছে যে স্টেশনারি ব্যবসা কীভাবে করবেন এবং স্টেশনারি ব্যবসা কাঁচামাল কোথা থেকে কিনবেন, স্টেশনারি ব্যবসা কোন জায়গায় অবস্থিত, কোন জায়গায় করলে ভালো হবে এবং কীভাবে করলে ভালো হবে, অনেকগুলো আপনাদের সামনে আলোচনা করেছি। তো প্রিভিয়াস ইতিমধ্যে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনারা এরকম ভিডিও এরকম স্টেশনারি ব্যবসা এবং বিভিন্ন রকমের ব্যবসার আইডিয়া নিয়ে ভিডিও চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি এই নিয়ে আলোচনা করব। যে কোনো ধরনের ব্যবসা শুরু করার ক্ষেত্রে নানা ধরনের উদ্যোগ কিংবা উৎকণ্ঠা কাজ করে থাকে, তাই জেনে বুঝে পণ্য যাচাই করে ব্যবসা শুরু করুন, দেখবেন সাফল্য অবশ্যই আসবে। তো প্রিভিয়াস আমি যেহেতু কম্পিউটারের ব্যবসা করি, তো পাশাপাশি আমি চাচ্ছি যে আপনাদেরকে কিছু ব্যবসার আইডিয়া দেব। তো প্রিভিয়াস এখানে দেখতে পাচ্ছেন একটা এই পিডিএফ ফাইলে সাজানো রয়েছে এই ফাইলটি, ঠিক আছে। এবং আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে এবং বলেছি যদি আপনাদের বুঝতে কষ্ট হয় অবশ্যই একটু স্কিপ করে দেখবেন না এবং স্টপ দিয়ে দেখবেন। এবং এখানে লেখাও রয়েছে, সম্পূর্ণ ভিডিওর এটা এখানে লেখা রয়েছে, লেখাগুলো আপনারা যেন পড়তে পারেন সেই জন্য আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমে লেখাগুলো সাজিয়ে রাখছি, যার কারণে আমার যদি কোনো ধরনের লেখা কথা ভুল হয় সেগুলো আপনারা যেন এখান থেকে সংশোধন করে বুঝতে পারেন। তো প্রিভিয়াস ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি